কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই সহজ একটি রেসিপি বানিয়ে দেখাবো, ফুলকপি দিয়ে রুই মাছ ঝোল। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে একটি ছোট ফুলকপি নিয়েছি, এবার ফুলকপিটা কেটে নেব। ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে একটি মাঝারি মাপের আলুও কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে রুই মাছের কয়েক টুকরো পিস নিয়েছি, পিস নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল হালকা গরম হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। নেড়ে নিয়ে 3 মিনিটের মতো জাল করে ফুলকপি ভাপিয়ে নেব। ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপি আলু নামিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ, এক টুকরো আদা, কয়েকটি রসুনের কোয়া আর 3টি কাঁচা লঙ্কা। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে রুই মাছের পিসগুলো লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। রুই মাছের পিসগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাছ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি শুকনো মরিচ আর টুকরো করে রাখা একটি তেজপাতা, আর দিয়ে দেব সামান্য একটুখানি গোটা জিরে। নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব। তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার নেড়ে নিয়ে ফুলকপি আর আলু হালকা লালচে করে ভেজে নেব। তোমরা চাইলে ফুলকপি আর আলু আলাদা করেও ভেজে নিয়ে নামিয়ে তারপর রান্না করতে পারো। ফুলকপি আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে বেটে রাখা বা পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব মশলার বাটি দিয়ে সামান্য একটু জল। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 2 গ্লাস মতো জল দিয়ে দেব। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো জাল করে আলু ফুলকপি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলু আর ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে আরও 3 মিনিট মতো জাল করে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, তোমরা এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। ফুলকপি দিয়ে মাছ খেতে দারুণ লাগে। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই ঠান্ডার দিনে গরম গরম ভাত আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল যদি হয়, তাহলে তো আর কথাই নেই।
বন্ধুরা, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।